আজকে একটা নতুন ধরনের ভেটকি মাছের রান্না করছি। তার জন্য কড়াইতে প্রথমেই তেল দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। এতে করে কিন্তু মাছগুলো কড়াইতে একেবারেই আটকাবে না। এই ট্রিক্সটা আমি জেনেছি অতনুদার রান্নাঘর থেকে। তো থ্যাঙ্কস ফর অতনুদা। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর বাটিতে তুলে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলেই দিয়ে দেবো আলু আর ফুলকপিগুলোকেও। এগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটা মশলা তৈরি করতে হবে, সেটা হচ্ছে দারুচিনি, লবঙ্গ, এলাচ আর ধনে ভালো করে ভেজে নিয়ে আর শিলে মিহি করে বেটে নিচ্ছি। কড়াইতে আবার একটু তেল দিয়ে এবার বাটা মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর তার সাথে স্বাদ মতো নুনও। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ মশলা। এরপরে বেশ খানিকক্ষণ ধরে এই মশলাটাকে কিন্তু কষাতে হবে। দিয়ে দিলাম ভেজে রাখা সবজিপাতিগুলো। আর একটা বাটিতে দই ফেটিয়ে নিয়ে দইটা দিয়ে দিলাম সবজির ওপরে। বাটি দেওয়া জলটা দিয়ে আর একটু চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করার জন্য 15 মিনিটের মতো রেখে দেব। সবজি সেদ্ধ হয়ে গেলে আরও একটু জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো করে রাখা ওই ভাজা মশলাটা। দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেবো আর একটুখানি অল্প করে পরিমাণ মতো নুন। আবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিয়ে মাছগুলোকে একটু নরম করে নিচ্ছি। এরপরে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো স্ট্যান্ডার্ড টাইমে একটু রেখে দিলাম। আজকে আমার লাঞ্চ মেনুতে ছিল রায়তা, ফুলকপি, আলু, বেগুন দিয়ে ভেটকি মাছের একটা রেসিপি আর তার সাথে সাদা ভাত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই রান্নাটা আমি সম্পূর্ণভাবেই অতনুদা রান্নাঘরের থেকে দেখেই করেছি। তো থ্যাঙ্কস ফর অতনুদা।